বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এই ঘটনার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ইরানের দাবি অনুযায়ী বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে চালানো হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত অস্ত্র, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। একই সঙ্গে কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা MQ-9 ধরনের ড্রোনের র্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী একাধিক ড্রোন ধ্বংস কিংবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ইরানের দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশ সীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের হুমকির জবাব দেওয়া হবে। ঘটনার সময় কুয়েতের একটি স্থাপনায় আগুন লাগার খবরও সামনে আসে। দেশটির ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে হামলার সময়ের সঙ্গে ঘটনাটির মিল থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে বাহরাইনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে চতুর্থবারের মতো বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। সাইরেনের শব্দে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমিয়ে স্থায়ী শান্তির লক্ষ্যে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকায় শান্তির সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এভাবে চলতে থাকলে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও ভঙ্গুর হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি মানেই বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা। বিনিয়োগকারী ও বিশ্ববাজারও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। এদিকে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো সংযম প্রদর্শনের আহ্বান জানালেও বাস্তবে সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।